আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি আপনাদেরকে এখন একটা জায়গা দেখাবো, যে জায়গাটাকে আমরা সবাই এবং প্রত্যেকটি মুসলমান সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে থাকি, এবং সেই প্রাণপ্রিয় জায়গাটি হলো আমাদের সেজদার জায়গা, আল্লাহর ঘর, মসজিদ। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন, এবং আমার এই ভিডিওটা দেখে এবং আমাদের গ্রামের এই মসজিদ যদি দেখে আপনার ভালো লাগে, তাহলে কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে একটা মেসেজ করে এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এবং যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন তাহলে আমরা আর কোনো কথা বাড়াবো না। আমি আর বেশি কথা না বলে এখন চলে যাব আপনাদেরকে যে মসজিদ দেখাতে চেয়েছি, আল্লাহর ঘর, সেই মসজিদের দিকে আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ। আমরা এখন ধীরে ধীরে আগাবো মসজিদের দিকে। তো এটা হলো মসজিদের পূর্ব পাশ। এটা মসজিদের মেইন গেট, ওঠার সিঁড়িটা একবার আপনাদেরকে আমি দেখাই ঘুরিয়ে। অবশ্যই এটা সেই মসজিদ, আপনাদেরকে আমি যে মসজিদ দেখাবো বলছিলাম এইমাত্র, তো এটাই সেই মসজিদ। ধীরে ধীরে এই মসজিদের দিকে উঠবো, আপনারা দেখতে থাকুন। এই মসজিদের ভিতরের অংশটি কত সুন্দর! যাই কোন, আল্লাহর ঘর তো সুন্দর তো হবেই, সুন্দর না হয় তার পারে না। এটা হলো আপনার মসজিদের মেহরাব এবং নিমঘর। তো এটা হলো মসজিদের নিমঘরের বাম পাশে একটা মিনারও লাগানো হয়েছে, এবং এটা হলো দক্ষিণ সাইড। আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, ইমাম সাহেব দাঁড়াবে, ইমাম সাহেবের দাঁড়ানোর পাশে যে চেয়ারটা দেখতেছেন, তো এই জায়গাটা আমরা একটা কাঠের বসনি তৈরি করব, কাঠেরটা নিমঘর বানাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর! এই যে দেখতেছেন, আমাদের মসজিদে এখনো ইলেকট্রনিক্স কাজ কমপ্লিট হয় নাই, মাত্র টাইলস লাগানো কমপ্লিট হয়েছে। তো মোহাম্মদ একটি বর্ডার দেওয়া হয়েছে। এইটা হলো আপনার মসজিদের নিমঘরের ডাইন সাইড এবং উত্তর পশ্চিম সাইড। এটা হলো আপনার বরাবর পশ্চিম উত্তর সাইড। এটা হলো আপনার বরাবর উত্তর সাইড। আমাদের এই মসজিদটি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের এই ফ্লোর টাইলস দেখুন কীরকম হয়েছে। যদি আপনাদের কারো ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে এই কালার টাইলসটা আপনাদেরকে নিয়ে দেওয়া যাবে যোগাযোগ করে। এই টাইলসটা সব জায়গায় পাওয়া যায় না এবং সব দোকানেই থাকে না। আমাদের এই মসজিদে দুইটি গোল পিলার এবং দুইটি কোনা পিলার আছে। তো এই মসজিদের এই পিলারটি টাইলস করা এখনও হয় নাই, এবং টাইলস কিনেও এখনও হয় নাই। টাকার কিছু শর্ট আছে, ক্রাইসিস আছে, সেজন্য টাইলস কিনতেও পারিনি, এখনও লাগাইতেও পারি নাই। এটা হলো আপনার বরাবর পূর্ব সাইড, মসজিদের পিছন সাইড। এটা হলো আপনার সিঁড়ি আপনারা দেখতেই পারতেছেন। আমাদের মসজিদে এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই। আপাতত আমরা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে, এবং অবশ্যই আমাদের এই মসজিদটি কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে আল্লাহর যে বাণী, সর্বোত্তম বাণী,
যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে। এই নামটি যদি একবার কেউ পাঠ করে সারা জীবনে, তার অবশ্যই শাস্তি হবে। তার পাপ অনুযায়ী শাস্তি করার পরে তার অবশ্যই জান্নাতের দরজা খোলা থাকবে। এটা আল্লাহর রাসূল এবং আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। এই নামটি কেউ একবার পাঠ করলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, আমাদের মসজিদের ছাদ এবং এই যে সিঁড়ির কিছু কাজ বাকি আছে এখনও। সিঁড়িতে রেলিং লাগাবো এবং এখানে কিছু গাঁথনির কাজ বাকি আছে, এটাও দেখানো হবে। চলুন আমরা আস্তে আস্তে একটু উঠি। ও মাই গড, টাইলস! সিঁড়ি বর্ষা সিজন তো এটার শ্যাওলা পড়ে আছে সিঁড়িতে, আর উপরতে আপনার চাল নাই, সেই জন্য শ্যাওলাটা একটু বেশি। আমাদের এই মসজিদ 3 তলা ফাউন্ডেশন, তো এই কলমের রড বের করা আছে। তো যা আছে দেখতেই পারতেছেন। আমাদের মসজিদের মাইকগুলো অনেক পুরানো হয়ে গেছে, অবশ্যই মাইক চেঞ্জ করা লাগবে। এই মাইক দিয়ে আর বেশি দিন যাবে না, মাইকের বয়স অনেক হয়েছে, প্রায় 20-21 বছর বয়স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি মহান, আপনি মহান, আপনি অদ্বিতীয়, আপনি অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যদি এবং জানতে চাও তোমরা একটি সূরা পাঠ করো, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।